মোহাম্মদ আনোয়ারুল ইসলামের লেখা কবিতা ইরান। উচ্চারণে সৈয়দ ইসমত তোহা। হে পারস্য, হে আর্যভূমি ইরান, প্রাচীন সেমেটিক হেমেটিক আর্য নৃগোষ্ঠীর উত্থান পতন স্থিতির মধ্যভূমি। তুমি যে আজ খামিনীর দেশ, জেগে উঠেছ হাজার বছরের ঘুমন্ত আলোকিত অতীত থেকে। যাযাবর ক্ষমতা সৌভাগ্যের তিলক পরে উদিত হয়েছে তোমার আকাশে। পৌরুষ দীপ্ত বিভাময় প্রাচীন প্রাণ শক্তি তোমার সীমান্তে দুর্গ হয়ে দাঁড়িয়েছে। মহান সাইরাস, দারিউস, কাইকাউস, কাইকোবাদ, পারভেজ, খসরু, কাইখসরু, ইসফিন্দিয়ার, নৌশেরওয়ান, তুরানি বীর আফ্রেশিয়াব জাগ্রস পর্বতমালায় রক্ত স্নান করে দাঁড়িয়ে আছে। সেনাপতি সাম, জাল, রুস্তম, গোদরেজ, গুস্তাসব, তুর, সলুম, গারসাসব বীর বাহুবৃন্দের অশ্বক্ষরের আওয়াজ প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে। নুরিমান, রুদাবা, তাহমিনা ইরানের গর্বিতা মাতৃকা উৎকণ্ঠিত, নির্ঘুম। ইস্পাহান, খোরাসান, জানজান, মাজান্দারান, গোলিস্তান, খুজেস্তান, লোরেস্তানের শহীদি কাফেলা ধরণী প্রকম্পিত করে চলে সম্মুখ সমরে। সিস্তান, বেলুচিস্তান, সেন্নান, হরমুজগান ইরানের আকাশ বাতাসে প্রলয় তোলে হায়দারের হুঙ্কার ধ্বনি। তাবরিজ, কেরমান শাহের তরুণেরা কাঁধে স্নাইপার আর কাতিউষা ক্ষেপণাস্ত্র নিয়ে ওত পেতে থাকে। মেঘের বলয় ভেদ করে ওড়ে কামিকাজি, শাহেদ, আবাবিল, মোহাজের। সেজিল, খাইবার, খুররমশার, এমাদ, ফাত্তা, কাশেম ছুটে চলে নির্ভুল নিশানায়। জাগ্রোস, ককেশাস, আলবুরুজ, মাজেন্দারান, দাম্ভান আজও প্রতিরোধের প্রতীক। এশিয়া, ইউরোপ, আফ্রিকা তো প্রথম শাসন করে ইরান। মহান সিকান্দার আলেকজান্ডার তো পারস্য সম্রাটের ঔরসজাত। ইরানের মহান দর্শন, বিজ্ঞান, আবেস্তা জিন্দা বেস্তা, ধ্রুপদী ধর্ম, ধ্রুপদী কাব্যকলা, বিশুদ্ধ সঙ্গীত সিস্তানের জাফরান বাস্টার গোলাপের চেয়ে বেশি রঙিন। মহাকবি ফেরদৌসির হাজার রজনীর নির্ঘুম রাতের নিরন্তর অনুশীলন বিশাল শাহনামা। পারস্যের শৌর্যবীর্যের এক বাণীময় ছবি। সিরাজের বুলবুল কবি হাফিজ জ্ঞানের রহস্য সন্ধানে এক আজন্ম পথিক। ইরানের পাহাড়ি নহর, গোধূলির অরুণ রাঙা আকাশ যেন হাফিজের হৃদয়ে। কাব্য লক্ষ্মীকে রাঙিয়েছেন হাজার বছরের আকাশ আর ফুলের রং ছেনে। পাহাড়ি ঝর্ণায় যখন চাঁদ ঢালে অপার্থিব দুগ্ধ শুভ্র জ্যোৎস্না, তখন ফুটন্ত নার্গিস ফুলের রূপমুগ্ধ ব্যাকুল কবির মনে উদিত হয় প্রিয়ার দুটি হরিণ আঁখি। প্রিয়ার মোহময় কপলের তিল তার ঘুমন্ত কবি সত্তাকে জাগিয়ে তোলে। রূপের মূল্য চোকাতে বেহিসাবি কবি সমস্ত বুখারা সমরখন্দের হেবা দলিল দাখিল করে প্রিয়ার পদপ্রান্তে। শেখ সাদি এক মুসাফির কবি, এক মহা দরবেশ। তার কবিতা নৈতিক আদর্শের তৈরি এক সঞ্জীবনী মদিরা, যা দিশাহারা মনকে পথ খুঁজে পেতে আলো জ্বালায়। খৈয়াম, যার পূর্বপুরুষ তাবু তৈরি করত, তিনি তৈরি করেছেন কবিতার এক ছায়াময় মায়াময় তরুবিথি, যেখানে হৃদয় বানেরা স্বর্গ খোঁজে। ইরান আর আরব্য রজনীর হাজার এক রাত্রির কাহিনীর বিশাল প্রচ্ছদপট। কত কত কবির দেশ ইরান, যাদের কারুকার্যময় সৃষ্টি বড়ই সুরেলা, বড়ই সুরভিত, অমরত্বের ডানায় অঙ্কিত ছবি। ইরানের কবিরা কবিদের কবি, পৃথিবীর কাব্য জগতের গুরু। এক দেশে ছিল এক নাসিরউদ্দিন হোজ্জা, সে দেশ তো ইরান। মরু আর পাহাড়ের দেশে সে তো এক রসের অন্তঃসলিলার নদী। পৃথিবীর রস রসিকতার আড্ডায় হোজ্জার মিষ্টি হাসি ফুরাবার নয়। রসুলের দেশ আরব জ্ঞানের রাজধানী। তার সিংহ দরজায় দাঁড়িয়ে হায়দার সেই জ্ঞান হৃদয়ে জাহাজে চালান করে দিয়েছেন ইরানে। সেই জ্ঞানের মালামাল কাঁধে নিয়ে তাসাউফের আলোকপ্রাপ্ত পাগড়ি পরা সুফি দরবেশ দূর পাহাড় মরু পাড়ি দিয়ে তুরান, এশিয়া মাইনর, হেরাত, কাবুল, কান্দাহার, আমু দরিয়ার ওপার, হিন্দুকুশ, খাইবার গিরি ছেড়ে আজমির, দিল্লি ধনধান্যের দেশে ছাউনি ফেলে মঞ্জিলে মঞ্জিলে। বাইজিদ বুস্তামি, শিবলি, ফরিদুদ্দিন আত্তার, হাসান আর রাবিয়া দুই মহান বসরি খোদার আরশ ছুঁয়েছে হৃদয়ে। গজ্জালি, আল রাজি, আল বিরুনি, ইবনে সিনা দর্শনের গহন সরোবর
নদী ঝর্ণায় ভরে দিয়েছে জ্ঞানের সাম্রাজ্যের দূর সীমানা। নূরজাহান, আরজুমান্দ, মমতাজ তো ইরানের ফুল, রূপের আলোয় জয় করেছে প্রেমের সাম্রাজ্য। কারুকার্যময় মসজিদ, মহান ধর্মের ইঙ্গিতবাহী সুউচ্চ মিনার, রাজকীয় খিলানযুক্ত তোরণ, নিখুঁত বুননের কাব্যময় জৌলুস ভরা গালিচা, নেকাবে আবৃত ইরান সুন্দরীদের চোখ, লুত মরুভূমি রাতে তারা বিছানো আকাশ, এক অনন্য অনুভূতির লীলায়িত স্বর্গ। এত দার্শনিক, এত দরবেশ, এত কবি, এত বীরের পবিত্র জমিন ইরান। সেখানকার শাহাদাত পিয়াসী তরুণীরা কারবালায় স্নান করে বারবার। তাদের বন্ধু হতে যদি না পারো, শত্রু হয়ে এসো না কেউ। আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে